আমি খুদাফাত, আমি মেহেদি, এই যে আমার ড্রাইভারি বক্ত উনিও জানে বলতে গেলে। আমাদের এই যে মিলাদ মাহফিল আমাকে কোনোদিন দাওয়াত মাত দিত না, বলতো না, আমরা যেতাম না। কোরআন শিখতে কথা রোজা আল্লাহ মানুষের পছন্দ করতো না, যারা রোজা রেখে যাইতো তাদের পছন্দ করতো না, কোনোদিন ইফতারি দিত না এই বাড়ি, বুঝছেন। ঘটনা কিন্তু ওইটা তো 12 ফুট উপরে, ওই 12 ফুট উপরে তাদের মাটি দিছিল। আর এটা নিয়ে তো সমালোচনা হয়েছে, সমালোচনা এসপি ছিল বলছে যে আপনারা এক সপ্তাহ টাইম দিন, এটা আপনারা নিচে নামাবেন। নিচে নামা কি করছে তারা, ওই জায়গায় মাটি দিছে, মাটি দিয়ে হেরে নিচে নামা, মাটি দিয়ে দেখবি তার ঢেকে নাই। ওই জায়গা টিন ইট প্যাচকে যে মানে বাস করে দিয়ে ঢেতেছিল, মানে ঢেতেছিল ওই জায়গায় আন্দোলনটা যদি শেষ হয়তো। নুরা পাগলা জীবিত থাকতে কি কি কুকর্ম করেছে, এবার কিন্তু এলাকাবাসী এবং কিছু মহিলারা তার বিষয় নিয়ে মুখ খুললেন। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনাদের মাঝে প্রথমে একটু ভিডিও দেখিয়েছি নুরা পাগলার লাশ পুরানোর পর থেকেই কিন্তু তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলতেছে। প্রিয় দর্শক, নুরা পাগলা জীবিত থাকতে কি কি ভণ্ডামি করেছে, মহিলাদের সাথে কি কি করেছে, সে নিজেকে ইমাম মাহাদিও দাবি করেছে, সে তার মৃত্যুর পরে তার কবরটা উঁচু জায়গায় দেওয়া হয়েছে এবং কাবা শরীফের মতো করা হয়েছে। সম্মানিত দর্শক, এই নুরা পাগলা কতখানি খারাপ ছিলেন এবার মহিলাদের কাছ থেকে শুনবেন। তাকে নিয়ে অনেক মহিলারাই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, তার নষ্টামি নিয়ে কথা বলেছে, সে পবিত্র কোরআন শরীফে কি বলেছিলেন সেই বিষয়টাও মহিলাদের কাছ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই ভণ্ড নুরা পাগলা জীবিত থাকতে কি কি ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, এই নুরা পাগলা যখন জীবিত আছিল তখন এরকম কাজ যখন করেছে, এলাকার মানুষের দায়িত্ব ছিল এগুলা প্রতিবাদ করার, কিন্তু কেন প্রতিবাদ করলো না? সে মারা গেছে, সে যতই অপরাধী করুক, সে যতই পাপ করুক, মৃত্যুর পরে তার বিচার একমাত্র উপরওয়ালা করবে। কিন্তু ইসলামে এটা কখনো সমর্থন করে না যে একটা ব্যক্তির লাশ কবর থেকে তুলে সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক, যখন নুরু পাগলা জীবিত ছিল তখন এটা নিয়ে প্রতিবাদ করার ছিল, কিন্তু অনেকেই এটা নিয়ে প্রতিবাদ করে নাই। সম্মানিত দর্শক, এবার যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে নুরা পাগলা কিরকম খারাপ ছিলেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলেন আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আরে যে মারা গেল আমাদের একটু মাই কিনে করলে না, আমাদের সাল ফাল জানাজারে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু বলছে যে জানাজারে টাইম কোন সময়, বা যে আল্লাহ পাখির আবার জানাজার কিসে, এই কথা বলছে। আর রাত 2টার সময় মাটি হয়েছে, আমরা জানি গেছি। মেলাদ পড়াই তো ইমাম মেহেদি রাসূলুল্লাহ এইসব করতো, আর ওনার তাকবীর দিত, কিতাব দিত, ধরেন তাকবীর ইমাম মেহেদি রাসূলুল্লাহ, ছোট হুজুর পাক বড় হুজুর পাক। আজান হয়তো 30 বছর আগে হয়তো কিনা আমরা সব জানি নাই, শুনি নাই। আমরা এখানে আমার তো বিয়ে হয়েছে 30 বছর 35 বছর, এখন তো আমি আজান টাজান শুনি নাই, কিন্তু এখন আজান হয় না। কিন্তু এই নুরাল পাগল কেন তার কবরকে কেন্দ্র করে এত ক্ষোভের বিস্ফোরণ? 80-এর দশকে নিজেকে ইমাম মাহাদি দাবিদার হিসেবে পরিচয় দেন তিনি। গড়ে তোলেন দরবার শরীফ নামে আলাদা অনুসারী গোষ্ঠী। শুধু তাই নয়, প্রচলিত কালেমাকে বিকৃত করে বানান নতুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। ধীরে ধীরে বিতর্কিত ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য আলেম সমাজে তিনি সমালোচিত হয়ে ওঠেন। আমরা তো ওনার ভক্ত না, আমরা যাতাম মাঝে মাঝে বিপদে বলে যেতাম, টাকা না কাকা করতাম, ছোট সময় টাকা এই বিপদে করছি, এইটা করবে এইটা করতাম, বিপদে উঠতে হয়েছে। এটা বিরাম হলে কাকা এইটা হয়েছে, এইটা করবে এইটা করতাম, বিপদ উঠবে। উনি কোনোদিন টাকা নেই, পয়সা নেই, কয় নেই, জামাত রাখিয়ে পাই। উনি এই 30-35 বছর ধরে খড়গিরি করতেছে, এতদিন কেউ এসে চাপা চাপ করলো না। উনি মৃত্যুর পর এখন তার মাটি দিলে 12 ফুট উপরে মাটি দিত, 12 ফুট না দিয়ে মাটি দিত, 12 ফুট উপরে হয়তো এটা নিবেদন করতেছে। তবে এত মাটি দিত, মাটি দিয়ে তা না দিয়ে ওনার নিয়ে পুরাইলো। আমরা একটা ইসলাম নবী মুহাম্মদ ইসলাম ধর্ম করি, সে মাটি নিয়ে পর্দা নিয়ে পুরাইলাম, আমরা এটা খুব দুঃখ দিবেন। এই পুরাণের ব্যাপারে আমরা একমত না। উনি মানুষ হিসেবে ভালো ছিল। উনি আমার বড় ভাইয়ের বয়স, উনি আমার বড় ভাই তো 71 যুদ্ধে মারা গেছে, উনি মেলার বয়স এখন। উনি মানুষ হিসেবে ভালো ছিল, উনি খারাপ ছিল। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, উনি একজন ধার্মিক ব্যক্তি ছিল। ওনার কাছে সব দরবারে ভক্তরা আসতো, সব উপকার পাইতো, আমরাও পাতাম। আমার তো 5টা মেয়ে, স্যার আমার টাকা নাই পয়সা নাই, আমি 5টা মেয়ে হয়েছিল। যে সময় যে বিপদে আসতাম সেই বিপদে আল্লাহ আমার উদ্ধার করতো। আমার 500 টাকা দিয়ে ডাক্তারের কাছে যেতাম, সে টাকাটা আমার ছিল না।
আমি তার দরবারে আসতাম, সে তেল পরা দিত না, পানি পরা দিত না, সে খালি মুখ দিয়ে বলতো যে মা এটা খানগে, বাজার থেকে কিনে এনে খানগে, কলের পানি খানগে। আমার একবার বুকের ব্যথা, আমি মরে যাই, আমি দৌড় ফেরে আসলাম, হুজুর কাকা আমি কি করবো? মা 3 গ্লাস পানি কলে তা খানগে, আপনি বুকের ব্যথা সেরে যাবেন। সে এরকম সে কষ্ট করে চলে গেল, তার পুরাইলো, আমরা এটা সহ্য করে পারতেছি না। আর ওনার ভক্তরা কইছে ইমাম মেহেদী, শুনছেন? ইমাম মেহেদী, আমার বাবা ইমাম মেহেদী, ওনাকে ভক্তলে এই গান করছে। আর হ্যাঁ কইছে যে ইমাম মেহেদী আসতেছে, কোথায় হবি ওগা পাইছি হাল পালে অসুখ বেশি হলে গেলি পারে কইছে, নিজেদের অসুখ হলে গেলি কইছে, এই তো হে খারাপ বলো তার গান হে করবি, আর তার পুরানের কাম ছিল না, ওই যে মাটি দিত। তার অপকর্ম এখানে থেমে থাকেনি। অভিযোগ আছে তিনি পবিত্র কোরআনকে পদদলিত করে ভোজ পাতা বলে বিদ্রুপ করতেন, এমনকি আজানের বাণীও বিকৃত করেছিলেন বলে অনুসারীদের কাছে দাবি করতেন। এক পর্যায়ে নিজেকে আল্লাহ বলে ঘোষণা করায় ইসলামী মহলে তীব্র ক্ষোভের ঝড় ওঠে। বহু বছর ধরে এ নিয়ে সমাজে চলছিল বিতর্ক, তবে ভক্তদের কাছে ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী এক সাধক, সরাসরি এমন অভিযোগ স্থানীয়দের। গত 23 আগস্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় নুরাল পাগলার। এর পরপরই তার অনুসারীরা বিশেষ কায়দায় কবর নির্মাণ করে এবং কাবার আদলে সেটি সাজিয়ে দেয়, এমনকি কবরের গায়ে লেখা হয় ইমাম মাহাদির কবর। এই দৃশ্য প্রকাশ্যে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের কাছে কবর ভাঙার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয় খুব চরমে পৌঁছায়। অবশেষে জুমার নামাজ শেষে জনতা নিজেরাই ব্যবস্থা নেয়, আর সেখানে ঘটিয়ে ফেলে ভয়াবহ এই পরিণতি। রাজবাড়ির গোয়ালন্দে সেই নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা ভাঙচুরের ঘটনার সময় পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাজারে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু আমাদের পুলিশ আছে মামলার ঘটনায় এই পর্যন্ত আমরা 5 জনকে গ্রেফতার করতে পেরেছি এবং প্রত্যেকের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছি এবং তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংযুক্ত আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান চলবে। পাশাপাশি আমাদের বিশেষ করে নুরুল ইসলাম নুরুল পাগলার বাড়িতে যারা হামলা চালিয়েছে বা ওখানে যারা হত্যার সাথে জড়িত আছেন এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। অনন্ত হাসান মাসুদ ছিল। আচ্ছা, এই কারণেই মাটিতে ছাড়লা। তারা তো কালকে আসে টাইনে বাইক নিয়ে মানে রাখছিল কোথায়? রাখছিল ডিসি ওই যে 3 মিনিট ঢেকেছিল। ও 3 মিনিটে ঢেকে রাখছিল। আচ্ছা, এই বিষয়ে আপনি একটু মন্তব্য বলেন। সে কাজটা কেমন করছে? তার যে পরবর্তী জেনারেশন ছিল অথবা তার যারা ভক্তবৃন্দ ছিল এই কাজটা যে করছে মাটি না দিয়ে উপরে রাখছে অথবা ইমাম মেহেদী দাবি করছে, এই বিষয় সম্পর্কে আপনি একটু বলেন। এটা তো আসলে খারাপ। এই নুরাল পাগলা আসলে তার জন্মগত ভাবে এখানে থাকে নাকি? এই সে জন্মগত ভাবে সে তো আগে বদনা দিয়ে গান টান বাজাইতো, হ্যাঁ, আগে টুপি মুফি বিক্রি করতো বাজারে, এইটাই। তাছাড়া সে অরিজিনাল যে পিসাব মিটি কিছুই নাই। আচ্ছা, কিছু না। তাহলে এই যে পশ্চিমে মাটি দিছে এই বিষয়ে পশ্চিমে মাটি দেয় আর ছয়তবগিরি তার জানাজার করে এই মুরদান করে। আচ্ছা আচ্ছা, এইটা হলো তার লুলুর কাহিনী। আর জনগণ এই জন্যই বাদী, জনগণ সাধারণ জনগণ এই জন্যই বাদী ছয়তবগিরি জানাজার কেন দেয় আর পশ্চিম ভাবে মাটি কেন দেয়। আর এই 12 ফুট উপরে মাটি দিয়ে তারপরে যে আপনার কাবাঘরের যে ফিলাপটা, এই ফিলাপটা দিছিল। আচ্ছা আচ্ছা, এই ফিলাপটা দেওয়াতে মানুষ আরো জনগণ বাদ দেওয়া হয়েছে, যেটা কাবাঘরের অবমাননা। ও চারপাশ দিয়ে কাবাঘরের ইয়া দিছিল, ফিলাপটা দিছিল, এই জন্যই জনগণ আরো বাদ দেওয়া হয়েছে। তবে ওনার এই কাজটা আসলে কি আপনার কাছে কেমন মনে হয়? কি ব্যাখ্যানি সে খাম খেলে, কারণ তার কাজ উল্টা পাল্টা কাজ। আচ্ছা, আর যত করে কালকে যে পোস্টার করে বাইর করা হয়েছে সব হলো আপনার ইসির ওই যে খ্রিস্টান ধর্মের। আচ্ছা, খ্রিস্টান ধর্মের পোস্টার বই মই সম্পূর্ণ এখন মনে হয় যে আপনি 2-4 খান বই পাইতে পারেন খ্রিস্টান ধর্মের বই। তো এই জায়গা আসলে সব ধরনের সাধারণ মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সম্পূর্ণ লোক, মানে যে দেশের মানুষ তো বাদী তার পক্ষে। এই কারণেই সম্পূর্ণ লোক। তাতে আপনি কি মনে করেন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে ভাই? এটা মানে উচিত বিচারেছি, পুরাই দিলে এটা কি ঠিক আছে? এটাও ঠিক আছে। সে যত খ্রিস্টান ধর্ম করছে, মানুষের ভোগান্ত করছে, এটা তো বিচার। এই যে বাড়ি ঘরটা তার তো ব্যাপক টাকা অর্থ দেখলাম যে বিশাল বিশাল বিশাল। এই টাকাগুলো সে কোথায় পাইল? এই যে ভক্তবৃন্দরা দিছি। ও আচ্ছা আচ্ছা, কাম খেলি ঘটনা এটা। দেখ, অসংখ্য ধন্যবাদ। টাকা কিছু বলেন। দিছে তার পোলাপান। কি অন্যায় করছে না সঠিক করছে? অন্যায় করছে, অন্যায় করছে ছাড়া হয় নাকি? যদি একজন জিজ্ঞাসা করতে তোমরা কোথায় যেতেছো, আল্লাহর বাড়ি যেতেছি, খুদার বাড়ি যেতেছি। আচ্ছা আচ্ছা, এইটা হলো মানুষ প্রচার। আর তারপর যে কবরটা দিছে এটা আপনি কি মনে করেন? ভালো না, কিন্তু উনি যে ঘটনাটা ঘটাইছে উনি তো ঘটনা তার সার্বপাল করতে পারে, তো সার বক্তরা করতে পারে, তাকে সার্বপাল। এখন কি অবস্থা করে কি করা উচিত? নিশ্চয়ই কিছু করা উচিত, না করালে অন্যায় করতে না অবশ্যই। কারণ এটা আপনার যেহেতু আপন চাচা না, আপন ছোট চাচা, তাহলে এই যে 3 ফিট উপরে কবর দিল, কবরের মধ্যে কোনো মাটি নাই, তারপরে চারপাশে ওয়াল করা, নিচে ফ্লোর করা, এই বিষয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগে। এই 25 বছর আগে বাপ মারা গেছে। আচ্ছা, এই আমার নিজের 100 জায়গার ভিতরে। ও আপনার এখানে আপনার বাবার কবর আছে? জি অবশ্যই। ও আচ্ছা, এই যে আমার বাবার কবর। এই যে আপনার বাবার কবরটা তো ওইভাবে জানা হয়েছে অন্য না, আমাকে গ্রামের মানুষ দিয়ে জানাজা করা ছিল, ওটা জানাইছে সেও ছিল।
আর আমার দাদির কবরও তো ওইভাবেই সামাজিক ভাবে যেভাবে মাটি দেয় ওইভাবেই দিছি আমরা। আচ্ছা আচ্ছা। আর শুধু ওনার কবরটা উল্টাপাল্টা কেন উল্টা পাল্টা করছে। তারপরে দূরে কবর জায়গা আছে, ওই পাশে দূরে কবর জায়গা রাখছি দেখেন, ওই দুটো জায়গায় আমার মাইজা চাচা আছে, তার মাটি দেওয়ার কথা আছে, তারপর আমার পাগল চাচা, এই দুজনের মাটি পাশাপাশি হওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে ওই জায়গাটা দিল কেন? দিল কেন এটা তো বলতে পারবো না, মানে এই বিষয়ে কোনো জানা না। তবে যে কবরটা দিছে এই কবরটায় আপনি কি খুশি না? না না, খুশি কেন, এই কবরে তো খুশি হবো না। সামাজিক ভাবে যে আইনত ভাবে যে কবরটা, এইটাই খুশি আমরা, এইটাই খুশি। তার মানে এই কবরটা যারা দিছে তারা অন্যায় করছে। তাহলে আপনার আপন চাচা, আপনার তো অবশ্যই জানা উচিত ছিল বা ই করা উচিত ছিল। এটা তো আসলে কেমন হয়ে গেল? আমাদের সম্পর্ক নষ্ট। কেন? জমি সংক্রান্ত ব্যাপারে? প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, এই যে কথাগুলা বলেছে, এই ভণ্ড নুরা পাগলা কতখানি খারাপ ছিল জীবিত থাকতে, কিন্তু এটা যারা সেখানে ছিল, যারা এগুলা দেখেছে তার ভণ্ডামি, তাদের এটা প্রতিবাদ করার দরকার ছিল। কিন্তু মৃত্যুর পরে তাকে এভাবে লাশ উঠে পুরানোটা ঠিক হয় নাই। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।